নবীর প্রেমিক যারা, এরা সব সময় দ্বীনকে প্রাধান্য দেবে, ঈমান ইসলামকে প্রাধান্য দেবে। আর আমরা যারা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আমরা বোকা মানুষ। যে আয়াতের মাধ্যমে মহান রব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের মালিক। প্রাণপ্রিয় ইসলামী ভাই বোনেরা, মহান রব্বুল আলামিনের কুদরতুল জবানে প্রিয় নবীর যে আদর্শের প্রশংসা করলেন, আমরা যারা সেই নবীর কলমা পড়েছি, অবশ্যই আমাদেরকে সেই নবীর আদর্শে আদর্শবান হতে হবে। আলহামদুলিল্লাহ। আজেবাজে মানুষের আদর্শ নিয়ে চললে আপনি কলমা পড়ছেন কেন? কোন মুসলমান যারা নবীর কলমা পড়ছেন, এরা নবীর আদর্শ চরিত্র বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো মানুষের আদর্শ নিয়ে চলতে পারে না। এটা মুনাফিকি, এটা বিশ্বাসঘাতকতা। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শের প্রশংসা আল্লাহ করলেন, তো আদর্শটা কি, এগুলো নিয়ে আমরা কোনোদিন কেউ গবেষণাও করি না। আমাদের হানফি মাযহাবের বিখ্যাত একটা তাফসীরের কিতাব, তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি আলাইহির রহমা অনেক লম্বা একটা হাদিস নকল করেছেন। উত্তম চরিত্র বলতে উত্তম চরিত্রের 360টি শাখা আছে। কি বললাম? উত্তম চরিত্রের কয়টি শাখা? 360টি শাখা প্রশাখা আছে। আরেকটা মসলা মনে রাখবেন, কিয়ামতের মাঠে আপনার আমলের পাল্লা ভারী হবে, বেশি ভারী হবে যার আদর্শ যত নবীর আদর্শে আদর্শবান হবে, নবীর চরিত্রে চরিত্রবান হবে, সে আদর্শের পাল্লাটাই কিন্তু আমলনামার মধ্যে কি হবে? ভারী হবে। যার আদর্শ যত উন্নত মানের হবে, আপনার আমার আমলের পাল্লা কি হবে? ভারী হবে। তো বললাম যে 360টি শাখা আছে উত্তম চরিত্রের, উত্তম আদর্শের। আর এই 360টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা, যার উপর আর কোন উত্তম চরিত্রের আর কোন শাখা প্রশাখা নেই, সবচেয়ে উত্তম হলো সবসময় গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করা। সুবহানাল্লাহ। আপনারা খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন। ওই ব্যক্তি মানুষের কাছে দামি, সম্মানের পাত্র, যে লোকটা বেশি দান করে। দানি মানুষ আল্লাহর কাছে প্রশংসনীয়, বান্দার কাছে প্রশংসনীয়, আল্লাহর কাছে প্রশংসনীয়। কোন মানুষ? দানি মানুষ। বুখারী শরীফ আপনারা তো এগুলো পড়েন না। বুখারী শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ বর্ণনা করেছেন, আমার নবী আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি দানি। মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি, সবচেয়ে বেশি দানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এমন এমন হাদিস শরীফ আছে যে কাফের মুশরিকরা নবীকে ঘৃণা করত, কিন্তু আমার নবীর দাম দেখে ওরা নবীর প্রশংসা করতে কি হয়েছিল? বাধ্য হয়েছিল। আমার নবী আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি। যে জিনিসটা বর্তমান মুসলিম বিশ্বের কাছে খুবই অভাব। আমরা আল্লাহ রাস্তায় দান করাটা, এই জিনিসটা খুব কম মানুষের মধ্যে দেখা যায়। আশেপাশের কাজের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে দান করতে গেলে তার শরীর ভারী হয়ে যায়, তার দিমাগ হয়ে যায়। পৃথিবীর কোন মানুষ আমার নবীর মতো দানি মানুষ আর কাউকে দেখে নেই। আমার নবী আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি। আমার নবীর দানের সিস্টেম কি? আমার আলা হযরত একটা শের বলছেন সুন্দর, ওয়াহ কিয়া জুদ করম হে শাইবত হা তেরা, ওয়াহ কিয়া জুদ করম হে সাহেবত হা, মানে ইয়া রাসূলুল্লাহ আপনার কেমন আপনার উত্তম দান। এখানে শব্দ দুটা, একটা হলো জুদ আর একটা হলো করম। জুদ বলা হয় চাওয়া সারা দান করা, কথা বলছেন এখন আপনারা। জুদ বলা হয় চাওয়া সারা, আর তো চাইলেও নদী। জুদ বলা হয় চাওয়া সারা কি করা, দান করা। করম বলা হয় চাওয়ার কারণে দান করা। আমার নবীর মধ্যে দুটো গুণ, একটা জুদ আর একটা করম। যেমন আমার আলা হযরত আরেক জায়গায় বলছেন, মেরে করিম সে গর, ওই করিম ওই শব্দটা ওখানে আনছেন, মেরে করিম সে গর कतरा किसी ने मांगा, मेरी करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दरिया बहा दिए दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं। আমার করিম, আমার দয়ালু নবী, কেউ যদি 1 ফোঁটা চায় তাকে গোটা সমুদ্র দান করে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী নিজে নিজে দান করেন, চাওয়া সারা দান করেন। যেমন আমার নবীর কয়েকজন খাদেম ছিল ছোট, আমার নবীর কয়েকজন খাদেম ছিল যারা নবীর উযুফানি এনে দিতেন বা আদার যে কোনো কাজের জন্য। আমার নবীর খেদমতের মধ্যে কয়েকজন নবীর খাদেম ছিলেন, তন্মধ্যে একজন হযরত সাইয়্যিদুনা রাবিয়া ইবনে কাব আসলামী। সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আমার দয়াল নবী তাহাজ্জুদের সময় আমার নবী রহমতের সমুদ্রে একটা জোয়ার এসে গেল। আমার নবী ওই রবিয়া ইবনে কাবকে বলছেন, সাল
এ রবিয়া কিছু চাও না, সুবহানাল্লাহ বলবেন না? নিজে বলতেছেন তুমি কিছু চাও না। আমাদের দেশে তো এমন বড় বড় হুজুর আছে, নবীর কাছে চাইলেও নাকি শিরিক হয়ে যায়। এমন কিছু পাগল ছাগল আছে যাদের কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞানই নেই। আমার নবী বলেন, সাল ইয়া রবিয়া, রবিয়া তুমি কিছু চাও না, এই যে তুমি আমার খেদমত করতেছো অনেকদিন পর্যন্ত, এটা কিন্তু আমার নবী বলে নাই। এই মফহুমটা এখানে আছে যে রবিয়া কিছু চাও। আমাদেরকে যদি বলতেন তো আমরা বলতাম যে ইয়া রাসূলুল্লাহ আমার 10 কোটি টাকা লাগবে, আমার 10-20 জন সম্পদ লাগবে। কারণ আমরা হলাম দুনিয়াবাজ মানুষ, আমরা দুনিয়াকে প্রাধান্য দিই। কোন ইমানদার এক সেকেন্ডের জন্য দুনিয়াকে দ্বীনের উপর প্রাধান্য দিতে পারবে না। নবীর প্রেমিক যারা, এরা সব সময় দ্বীনকে প্রাধান্য দেবে, ঈমান ইসলামকে প্রাধান্য দেবে। আর আমরা যারা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আমরা বোকা মানুষ। আচ্ছা আপনারা সবাই শিক্ষিত মানুষ, বলেন তো আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, একেবারে 2-4-10 জন সম্পদের মালিক, ফ্যাক্টরির মালিক, হাজারো অনেক উন্নত মানের গাড়ির মালিক, কিন্তু আপনার মেমোরিতে থাকতে হবে যে আমার হায়াতের বাজেট যখন শেষ হবে আমাকে সব কিছু আমাকে কবরস্থানে চলে যেতে হবে। এই জন্য মনীষীরা কি বলেন জানেন? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়া